হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ওলকপির রেসিপি একটা। ওলকপিকে ইংলিশে কোহলরবি বলে। আর ওলকপির মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন থাকে, এর মধ্যে ভিটামিন সি সব থেকে বেশি থাকে। তো ওলকপি স্বাস্থ্যের জন্য খাওয়া প্রচণ্ড ভালো। তো সেই জন্য ওলকপি যারা খেতে ভালোবাসে না তারা কিন্তু এই রেসিপিটা একবার দেখে ট্রাই করবেন, আপনাদের অবশ্যই কিন্তু এটা ভালো লাগবে খেতে। তো আসুন কিভাবে আমি ওলকপি রান্না করেছি। দেখুন, এরকম ওলকপিগুলো হয়ে থাকে। তো ওলকপিগুলো এখন বাজারে বেশ বড় বড় সাইজে পাওয়া যায়, সেগুলো না নিলে হয়। একদম ছোট ছোট যে ওলকপিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো একটু নিলে ভালো, কারণ সেগুলো খুব কচি থাকে। আর এর মধ্যে যে একটা রেশা রেশা বেরিয়ে যায় ভিতরে, সেগুলো হয় না ছোট ছোট ওলকপি। তো বাজারে গেলে বড় ওলকপির জায়গায় যদি ছোট ওলকপি পেয়ে থাকেন তো সেগুলো নিয়ে রান্না করলে খুব ভালো হয়। এইভাবে ওপর নিচে দুদিকটাই কেটে পরে দেখুন খোসাগুলোকে আমি পিল অফ করে নিচ্ছি। ছুরির সাহায্যে, আপনারা চাইলে বটির সাহায্যে এটাকে কেটে নিতে পারেন। আর এই ওলকপি যে ডান্ডিগুলো থেকে থাকে সবজি আপনার শাকটা, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, সেগুলো খুব একটা ভালো লাগে না খেতে। তো এইভাবে দেখুন আমি ছাড়িয়ে নিলাম সমস্ত ওলকপিটাই। তো এটা আপনারা কাঁচা খেয়েছেন কিনা কখনো জানি না, তবে আমি অনেকবারই ছোট থেকে এটা কাঁচা খেতে শিখেছি মা বাবার কাছে। তো প্রচণ্ড ভালো লেগে থাকে, খুবই মিষ্টি হয়ে থাকে ওলকপিটা, আমি কাঁচাই বেশিরভাগটা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাঝখানে প্রথমে একটু কেটে দেখিয়ে দিলাম, কোনো রেশা রেশে বা জালিদার নেই। তো খুব একদম নরম এই ওলকপিগুলো একদম। আর এইভাবে আমি চৌকো চৌকো করে হাফ হাফ করে আমি কেটে নিচ্ছি একটা ছোটো ওলকপিকে। খুব বেশি বড় থাকলে আপনারা আর একটু ছোটো করে কেটে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত ওলকপিগুলোকে ছাড়িয়ে কেটে নেব। দেখুন আমাদের সমস্ত ওলকপিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের আলুকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলে কিন্তু প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে ভেজে নিচ্ছি। জাস্ট 1 মিনিটের মতো আমাদের একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলোকে। এখন হালকা একটু ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে 6 থেকে 7টা রসুন, 1 টুকরো আদা, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন হালকা একটু কষিয়ে নিলাম। এবার কষানোর সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে চপ করে রেখেছিলাম, সেই টমেটো করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কিছুটা পরিমাণে একটু আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কষানোর সময়। 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম, 1 চামচ জিরে পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সামান্য পরিমাণে আমি একটু এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ, আর একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এটাকে একদম আমাদেরকে আরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা থেকে একটু তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু আমাদেরকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন তেল ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছে। এবার আমি আলু আর ওলকপিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাববেন এখানে আমি আগে এগুলোকে তেলে ভাজলাম না, এগুলো তেলে না ভেজে এগুলো ডাইরেক্ট যদি মশলার মধ্যে দিয়ে কষানো হয় তাহলেও কোনো কিন্তু খারাপ লাগে না। আপনারা চাইলে কিন্তু আলু আর ওলকপিটাকে আলাদাভাবে ভেজেও নিতে পারেন। এইভাবে মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম আলু আর ওলকপিটাকে। খুব ভালোভাবে এটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। ওলকপিগুলো একটু শক্ত হয়ে থাকে, সেদ্ধ হতে সময় লাগে, তাই এখানে আমি কিন্তু প্রেসার কুকারে ব্যবহার করেছি। তো প্রথমে আমি এটা কড়াইয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আমি একটু মটরশুঁটি এর মধ্যে অ্যাড করে দিলাম। মটরশুঁটি আর ওলকপির তরকারিটা সত্যি খুব ভালো লেগে থাকে, তো আমি এখানে অ্যাড করে দিলাম। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য আমরা একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু অল্প জল দিয়ে কষতে হবে যাতে মশলাটা কিন্তু কড়াইয়ের মধ্যে কোনোভাবে ধরে না যায়। দেখুন খুব ভালোভাবে আমরা মশলাটাকে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি প্রায় আপনার এখানে 2 মিনিটের মতন। আর এখানে আরও একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি এখানে নুনটা পরিমাণটা তখন কম দিয়েছিলাম। নুন দিয়ে পরে আরও কিছুক্ষণের জন্য আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন হালকা হালকা কড়াই একটু ধরে যাচ্ছে মশলাটা, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে আর একটু জল দিয়ে এই যে ওলকপি আর আলুটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কারণ এর কাঁচা ভাবটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু আমাদেরকে এই কড়াইয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। এবার যখন
একদম মশলাটা দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তখন এবার আমি লাস্ট স্টেপে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা যেহেতু আমি ভাতের সঙ্গে সার্ভ করব, তো সেই জন্য আমি একটু গাঢ় গাঢ় করে নিয়ে একটু ঝোল রেখেছি। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গে খেলে একদম পরিমাণ মতো জলটা একটু কমিয়ে দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলো। এবার আমি এখানে একটা প্রেসার কুকারে অ্যাড করে দিই। প্রেসার কুকারে আমি কিন্তু এখানে 3টে সিটি দিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব, কারণ সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়। ওলকপিটা একটু বড় বড় যেহেতু কেটেছি, আর সেই জন্য আমি এখানে 3টা সিটি দিয়ে দেবো। আপনারা কড়াইয়ে করতে গেলে একটু সময় লেগে যায়, তো সেই জন্য আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলকপিটা কেমন সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না, একটু জাস্ট গাঢ় গাঢ় গোটো গোটো থাকলে দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এই প্রেসার কুকারে যে সবজিটা সেটা কড়াইয়ে ট্রান্সফার করে দিচ্ছি। কড়াই একটু ভালো লাগে কারণ আমি এখানে দেখানোর জন্য কড়াইয়ে অ্যাড করে দিলাম। দেখুন খুব সুন্দর ঝোলটা হয়ে গেছে, একদম গাঢ় গাঢ়, আর ওলকপিগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের আমাদের ভিটামিনে সমৃদ্ধ একটা ওলকপি রান্না। এটা খেতে দুর্দান্ত লেগে থাকে। যারা ওলকপি খেতে ভালোবাসেন না তারা এইভাবে একবার ওলকপি রান্নাটা করে দেখুন, আপনাদের কিন্তু খুবই ভালো লেগে থাকবে। এটা ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে আপনারা সার্ভ করে খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে একটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।